ক্লাস 9-এর 5 নম্বর যে চ্যাপ্টারটা আছে রৈখিক সহ সমীকরণ, দুই চল বিশিষ্ট। এই যে রৈখিক সহ সমীকরণ মানে সমাধান, এই সহ সমীকরণ মানে সমাধান যেটা দেওয়া আছে, সমাধান 4টে পদ্ধতিতে করা যায়। 4টে পদ্ধতি কি কি? এই যে 4টে পদ্ধতি, প্রথম পদ্ধতিটার নাম অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, অপনয়ন পদ্ধতি। তারপরে পরিবর্ত পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি। তারপরে তুলনামূলক পদ্ধতি। আর একটা হচ্ছে বজ্র গুণন পদ্ধতি। এই 4টে পদ্ধতির সাহায্যে সমাধান যেটা হচ্ছে রৈখিক সহ সমীকরণ। এই যে প্রথম পদ্ধতিটা অপনয়ন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, তুলনামূলক বজ্রগুণন, একটা অঙ্ককে যদি আমরা এই 4 রকম পদ্ধতিতে করি তাহলে কিন্তু অঙ্কটার উত্তর, প্রত্যেকটা অঙ্কের উত্তর সমান আসবে। একটা অঙ্ক 4টে পদ্ধতিতে করব, উত্তর আসবে একই। ঠিক আছে, আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি। সেই পদ্ধতিগুলো আমাদের শিখতে হবে, কারণ পরীক্ষায় মেনশান করে দেওয়া হয়, একটা অঙ্ক টুকে দিয়ে বলা হবে যে এটা অপনয়ন পদ্ধতিতে করো, যে এটা তুলনামূলক পদ্ধতিতে করো। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে অপনয়ন পদ্ধতি জিনিসটা কি। দুটো সমীকরণ থাকবে, দুটো সমীকরণ, ধরো একটা সমীকরণ থাকলো 5x প্লাস 4y ইজিক্যাল টু 62, আর একটা সমীকরণ দেওয়া থাকলো 3x প্লাস 2y ইজিক্যাল টু 36। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে সেই সমীকরণ থেকে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা করব অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতির নিয়মটা জানব। অপনয়ন পদ্ধতির নিয়ম হচ্ছে, এইটা ভালো করে জেনে রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো সহজ হবে। এই যে 2 নম্বর পদ্ধতিতে যে x এর মানটা দেওয়া আছে, x এর মান হোক y এর মান হোক, সাধারণত আমরা x এর মান ধরে করি। 2 নম্বর পদ্ধতির যে x এর মানটা দেওয়া আছে সেইটা 1 নম্বর সমীকরণে গুণ করব। মানে এই 2 নম্বর সমীকরণে x এর মান কত আছে? 3। x এর পাশে কত আছে? 3। 3 x এর সহগ 3, সেইটা হচ্ছে 1 নম্বরে গিয়ে গুণ করব। আর 1 নম্বরে যে x এর সহগটা আছে মানে 5, সেইটা এখানে এসে 2 নম্বরে গুণ করব। তাহলে আমরা কথাটা লিখব যে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ ইন্টু 3 এবং 2 নং সমীকরণ। ঠিক আছে, 2 নং সমীকরণ ইন্টু 3। 1 নং সমীকরণ 3 আর 2 নম্বর সমীকরণ ইন্টু 5 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। তাহলে এই কথাটা বোঝা গেল যে 1 নম্বর সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণের মানটা দিয়ে গুণ করব। তো x এর মানটা কত আছে? x এর পাশে সহগ কত আছে? 3। x এর সহগ 3 দিয়ে 1 নম্বরকে গুণ করব। আর 1 নম্বরে যে x এর সহগটা আছে সেটা 2 নম্বরকে গুণ করব। ঠিক আছে, এই মানটা আমরা 2 নম্বরকে গুণ করব, আর 1 নম্বরের মানটা আমরা 1 নম্বরকে দিয়ে গুণ করব। তাহলে এই পদ্ধতিতে করে সমাধান করলেই কিন্তু উত্তর হয়ে যাবে। গুণ করে আগে মানগুলো বসাবো। যেমন এটাতে দেখো 3 5, তাহলে কি লিখবো আমরা? 3 5 15x, 3 4 12y ইজিক্যাল টু 3 2 6, 3 6 18, 186। তাহলে 3 দিয়ে দেখো, 3 দিয়ে এই পুরো সমীকরণটাকে আমরা গুণ করলাম। ওকে, আবার 2 নম্বরকে 5 দিয়ে গুণ লিখেছি, তাহলে এইটাকে পুরো 5 দিয়ে গুণ করবো। দেখো 5 3 15x প্লাস 5 দিয়ে 10y ইজিক্যাল টু 5কে 36 দিয়ে গুণ করব। 5 6 30 0 3, 5 3 15 3 18। এই এবার আমরা প্লাস 15 আছে, মাইনাস 15 আছে, তাহলে এটাকে আমরা কি করব? সাইন চেঞ্জ করে নেব। সাইন চেঞ্জ করব কেন? বিয়োগ করব, মানে বিয়োগ।
এই যে বিয়োগ করছি মানে কি, এই যে এক্সটা কেটে গেল, তাহলে ওয়াই থাকলো, যোগ বিয়োগ করব, এখানে সংখ্যাটা যোগ বিয়োগ করব, তারপর ওয়াই সমান মান বের করে নেব। সেই পদ্ধতি এবং এর অঙ্ক আমি নেক্সট ভিডিওতে দেব। এখন আমি শুধু অঙ্ক করছি না, জাস্ট প্রসেসটা তোমাদের বোঝালাম যে অপনয়ন পদ্ধতির নিয়মটা হচ্ছে এরকম। 2 নম্বর সমীকরণে এক্সের সহগটা দিয়ে 1 নম্বরকে গুণ, 1 নম্বরের এক্সের সহগটা দিয়ে 2 নম্বরকে গুণ। এই পদ্ধতিটাই হচ্ছে অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, এবার পরের যে পদ্ধতিটা বলছি সেটা হচ্ছে পরিবর্ত পদ্ধতি। পরিবর্ত পদ্ধতির নিয়মটা কি? পরিবর্ত পদ্ধতির নিয়ম হচ্ছে দুটো সমীকরণ থাকবে। ঠিক আছে, দুটো সমীকরণ, এই যে দেখো 3x + 2y = 5 আর 4x - 5y = 7। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। যেরকম সমীকরণ থাক আমাকে সমাধান করে এই এক্স ওয়াই নাম্বার এই ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। এখানের সমীকরণের নিয়মটা হচ্ছে, মানে পরিবর্ত পদ্ধতির নিয়মটা হচ্ছে এক্সের সমীকরণ থেকে, মানে 1 নম্বর সমীকরণ থেকে, এক্সের সমীকরণ না, সরি, 1 নম্বর সমীকরণ থেকে, এখানে নিয়মটা হচ্ছে এইটা, 1 নং সমীকরণ থেকে এক্সের মান বের করে, 1 নং সমীকরণ থেকে এক্সের মান বের করে 2 নম্বর যে সমীকরণটা আছে, 2 নং সমীকরণে এক্সের স্থলে, মানে এক্সের জায়গায় বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমাদের নিয়মটা কি বললাম, যে 1 নং সমীকরণ মানে এই যে সমীকরণটা, এই 1 নং সমীকরণ থেকে এক্সের মানটা বার করব, দিয়ে 2 নম্বর সমীকরণে এই জায়গাটায় আমি বসিয়ে দেবো। যেমন এই দেখো 3x + 2y, 3x + 2y = 5 আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি, যে 3x = 5 - 2y, প্লাস ছিল, সমান চিহ্ন পাশে গেছে -2y, তাহলে x = 5 - 2y/3। এই যে এক্সের মানটা পেলাম, এই মানটা হচ্ছে 2 নম্বর সমীকরণে এক্সের জায়গায় বসাবো। 2 নং সমীকরণে এক্স এর জায়গায় বসিয়ে দেব, মানে বসিয়ে সমাধান করব। যেমন 2 নম্বর সমীকরণটা কী ছিল, 4x - 5y = 7, এই সমীকরণটা ছিল। তাহলে এক্সের মান আমরা কি পেয়েছি, এইটা, তাহলে এখানে আমরা বসাবো কীরকম, 4 × 5 - 2y/3 -5y = 7। এবার এটাকে সমাধান করলে আমাদের দেখো এখানে এই সমীকরণটা দেখো এক্স নেই, তার মানে ওয়াই এর মানটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম, যে পরিবর্ত পদ্ধতি হচ্ছে দুটো সমীকরণের প্রথম সমীকরণ থেকে এক্সের মান বের করে নিয়ে দ্বিতীয় সমীকরণে এক্সের জায়গায় বসাবো। কিভাবে বসাবো সেটা আমি দেখালাম এইভাবে। ক্লিয়ার? এইভাবে বসিয়ে এক্সের মান বের করব, তারপর 2 নম্বর সমীকরণে এক্সের জায়গায় বসিয়ে সমাধান করব, তাহলে উত্তর হয়ে যাবে। এইটাকে বলা হচ্ছে পরিবর্ত পদ্ধতি। এরপরে দেওয়া আছে তুলনামূলক পদ্ধতি। ঠিক আছে, তুলনামূলক পদ্ধতি কি আছে, এই যে 3 নম্বর পদ্ধতি হচ্ছে তুলনামূলক পদ্ধতি। এই পদ্ধতিতে কী হবে, সেই দুটো সমীকরণ থাকবে, ধরো 5x - 4y = 7, 2x + 4y = 9, এরকম সমীকরণ আছে দুটো, 1, 2। তুলনামূলক পদ্ধতির নিয়ম হচ্ছে দুটো সমীকরণ থেকে 1 নং সমীকরণ ও 2 নম্বর সমীকরণ, 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং সমীকরণ থেকে, 1 নং ও 2 নম্বর সমীকরণ থেকে এক্সের
মান বার করে সমান করে দেব। তার মানে এই যে 1 নম্বর সমীকরণটা আমাদের ছিল, দেখো দুটো সমীকরণ আমরা দেখাচ্ছি, 5x - 4y = 7। তাহলে এখানে আমরা কি লিখব, যে 5x সমান 7 + 4y। তাহলে x সমান 7 + 4y / 5। তাহলে এই একটা প্রথম সমীকরণ থেকে আমরা এই মানটা পেলাম। আবার দ্বিতীয় সমীকরণটা কী ছিল, 2x + 4y = 9। এখানেও আমরা 2x সমান 9 - 4y, প্লাস ছিল ওপাশে চলে গেল মাইনাস। তাহলে x সমান কী হলো, 9 - 4y / 2। ঠিক আছে, এই যে দুটো সমীকরণ পেলাম না, এক্সের মান একটা, এক্সের মান একটা। এবার এখানে 1 নম্বর আর 2 নম্বর তুলনা করে পাই, এই কথাটা লিখব, যে 1 নং ও 2 নং তুলনা করে পাই। এটাই হচ্ছে, এইগুলো হচ্ছে প্রসেস। এই প্রসেসগুলো মনে রাখতে হবে। অঙ্ক যেরকমই থাক না কেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের অঙ্ক দিয়ে দেওয়া হয়। এবার কি করব তাহলে, এই যে 7 + 4y / 5 = 9 - 4y / 2। এই যে দুটো সমান করে দিয়েছি, জাস্ট কোনাকুনি গুণ করব, দেখো y এর মান বেরিয়ে যাবে। ক্লিয়ার, y এর মান বেরিয়ে যাবে। তাহলে তারপরে ওই মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। আমাদের x এর মান, y এর মান, এখানে y এর মান বেরিয়ে যাচ্ছে, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, তাহলে x এর মান পাওয়া যাবে। ক্লিয়ার, এই নিয়মগুলো তোমাদের ভালো করে জানা রাখতে হবে। আমি নেক্সট ভিডিওতে অঙ্কগুলো দেবো, আজকে শুধু নিয়মগুলো বলছি। এরপরে যে 4 নম্বর পদ্ধতি যেটা আছে, সেটা হচ্ছে বজ্র গুণন পদ্ধতি। বজ্র গুণন পদ্ধতিতে আমরা তো সমীকরণগুলো জানলাম, যে এক্স ওয়াই নাম্বার, এক্স ওয়াই = নাম্বার, এটা জেনে এসেছি। এখানে হচ্ছে সমীকরণগুলো এরকম করতে হবে, ধরো 3x - 5y + 12 = 0। মানে এক্স ওয়াই নাম্বার একসাথে একই দিকে থাকবে, = 0 করতে হবে। আর একটা সমীকরণ, ধরো 4x + 2y - 13 = 0। দেখো এক্স ওয়াই নাম্বার যেরকম সমীকরণ থাক, আমাকে এই আকৃতিতে নিয়ে আসতে হবে। দিয়ে এবার হচ্ছে এই যে সমীকরণে সহগগুলো আছে, এইটাকে ধরবো আমরা a1। এইটা হচ্ছে a1, মানে এক্সের যে সহগটা a1, এইটা হচ্ছে b1, ঠিক আছে, আর এইটা হচ্ছে c1, এইটা হচ্ছে a2, b2, c2। এইখানে একটা সূত্র আছে, বজ্র গুণন নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে x বাই b1 c2 মাইনাস b2 c1 = y বাই c1 a2 মাইনাস c2 a1 = 1 বাই x y 1 বাই a1 b2 মাইনাস a2, তাহলে b1। তার মানে এই সমীকরণ ধরে আমাদের মানটা বসাতে হবে। এইটাই হচ্ছে বজ্র গুণনের নিয়ম। এই নিয়ম মনে রাখতে গেলে একটু অসুবিধা তো হয়, a1 b1 b2 c2 a2 b2 এই যে করতে হবে, সেক্ষেত্রে ভুল হয়। আমি একটা তোমাদের সহজ এবং সুন্দর নিয়ম শেখাচ্ছি। দেখো আমাদের নিয়ম, এই সমীকরণ বসাতে হবে, তো আমি এরকম করে লিখলাম, আমি a1 b1 c1 ওসব বুঝি না। তাহলে কি করব, x বাই ওয়াই বাই 1 বাই, এইভাবে তিনটে প্রথমে লিখে নেব। এবার যখনই আমি এক্সটা বের করছি, তখন হচ্ছে এই এক্সের দিকটা ঢাকা দিয়ে দাও, এক্সের দিকটা বাদ দিয়ে দাও। তাহলে কি থাকলো, এই পাশের সংখ্যাটা -5 প্রথমে, তাহলে এইভাবে কোনাকুনি গুণ করো, এইটা গুণ করে বসাও। দেখো প্রথমে এই যে -5 ইন্টু -13, এইভাবে লিখবো, -5 ইন্টু -13, সূত্রের জন্য মাইনাস, তারপরে এইটা গুণ 12 আর 2, 12 ইন্টু 2,
12 ইন্টু 2, এই যে প্লাস 12 ছিল প্লাস 2 ছিল, 12 ইন্টু 2, তার মানে এইটা গুণ হবে। ঠিক আছে, ঠিক একইভাবে ওয়াই, যখন ওয়াই হবে তখন ওয়াইটা মাঝখানেটা অফ। প্রথমে এইটা ধরেছিলাম, এবার যখন ওয়াই ধরবো তখন তার পরেরটা হচ্ছে প্রথমে ধরবো। এটা 12 এর সঙ্গে 4, তাহলে এটাকে হচ্ছে প্লাস 12, মানে 12 ইন্টু দেখো 4, এই যে এটা বাদ, এটার সঙ্গে এইটা মাঝখানেটা বাদ। ঠিক আছে, তারপরে মাইনাস চিহ্ন, এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা কত আছে 3, আর এটা কত আছে -13, বোঝা গেছে? ওকে, নেক্সট যখন 1 ধরবো তখন এই সংখ্যাটা বাদ। প্রথমেরটা আমি এইটা গুণ করেছি এই সংখ্যাটা, তারপরটায় এইটা প্রথমে গুণ করেছি, তারপরটায় এইটাই প্রথমে গুণ করতে হবে, আগে পরে গুণ করলে কিন্তু হবে না, এটাই প্রথমে গুণ করতে হবে। 3 ইন্টু 2, এই দেখো কোনাকুনি গুণ দেখো, এই যে 3 ইন্টু 2 মাইনাস, আবার -5, এই যে -5 ইন্টু 4, -5 ইন্টু 4। তাহলে আমি এই A1 B1 E2 B2 C2 এইসব ধরে করিনি, যখন এক্সের মান ধরবো এই যে এক্সের মানটা অফ করে দে, তারপরে -5 ইন্টু এটা, প্রথমেই এটা, তারপরেরটা -5 ইন্টু -13, 12 ইন্টু 4। যখন ওয়াইয়ের মান ধরবো তখন এই সিটা প্রথমে ধরবো, সি এই যে 12 ইন্টু 4 আর হচ্ছে 3 ইন্টু -13। আবার যখন ওয়ানটা ধরবো তখন এই দুটো, প্রথমে এইটা 3 ইন্টু, এটা 2 ছিল, 3 ইন্টু 2 আর -5 ইন্টু 4। আমি তো এইভাবে মানটা বসালাম। এবার তোমরা একটু মিলিয়ে দেখো, এই যে সূত্র কি ছিল, B1 C2, এই দেখো B1 মানে 5 -5, C2 মানে -13, এই দেখো আমি প্রথমে গুণ করেছি, দেখো -5 -13। এটা অনেক বেশি সহজ মনে রাখা, ওই A2 B2 C2 করতে হবে না। তারপর মাইনাস কী ছিল, B2 C1, এই দেখো B2 কোনটা 2 ইন্টু 12, ঠিক আছে, এই দেখো 2 ইন্টু 12। তারপরে ওয়াই সমান আমি কি বলেছি, C1টা আগে 12 ইন্টু 4, এই দুটো তো, এই যে C1 A2, C1 হচ্ছে 12, A2 মানে 4, এই দেখো 12 ইন্টু 4, মাইনাস A1 C2, A1 মানে 3, C2 মানে -13। তাহলে আমার এই সূত্র ছাড়াও কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তারপরে A1 B2, এই যে দেখো A1 B2 মানে এই যে দেখিয়েছি আমি এইটা, ঠিক আছে, A1 B2, তার মানে 3 ইন্টু 2, এই দেখো 3 ইন্টু 2। তাহলে আমাকে সূত্র মুখস্থ করতে হচ্ছে না, সূত্র ছাড়াই কিন্তু আমি অঙ্কটা করে ফেলতে পারছি। এই যে A1 B2 হলো, তারপরে কি ছিল A2 B1 মানে এইটা, এই যে B1 আর এই যে A2, 4 ইন্টু -5, এই দেখো 4 ইন্টু -5। এবারে এইটাকে, এই যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ করব, যোগ বিয়োগ করব, গুণ করব, যোগ বিয়োগ করব, গুণ করব, যোগ বিয়োগ করব। তারপরে একবার এক্সের সঙ্গে এইটা সমান করব, আর একবার ওয়াইয়ের সঙ্গে এইটা সমান করব। যখন এক্সের সঙ্গে এইটা সমান করব তখন কিন্তু আমার কি হবে, এক্সের মানটা বেরিয়ে যাবে। যখন ওয়াইয়ের সঙ্গে এইটা সমান করব তখন হচ্ছে ওয়াইয়ের মানটা বেরিয়ে যাবে। এইভাবে করলে কিন্তু আমাদের এই 4টে পদ্ধতি খুব সহজভাবেই করা যাবে এবং উত্তরও সুন্দরভাবে বেরোবে। তাহলে কি হবে, আমাদের এই পদ্ধতিগুলো জানলে, এই যে 4টে পদ্ধতির অঙ্ক আমাদের দেওয়া আছে 5.3, 5.4, 5.5, 5.6, তাতে আশা করছি কোনো প্রবলেম হবে না। এই পদ্ধতিগুলো তোমরা ভালো করে শিখে নাও, তাহলে কিন্তু খুব ইজিলি অঙ্ক করতে পারবে। ওকে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অল বটমে ক্লিক করে রাখো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো আমার পেয়ে যাবে। ওকে।